কেউ দেখেনি, আল্লাহ দেখেছেন। নবীর কাছে কেন গেলেন? কারণ এই যে ভয়, আল্লাহর ভয়, ইন্নী আখাফুল্লাহ, আমি যে বলতে চাইছি আল্লাহর ভয়, এই আল্লাহর ভয়ের কারণে। কারণ আমি যদি দুনিয়াতে 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 আমি শাস্তি পেয়ে আমার গুনাহটাকে, আমার পাপটাকে মোচন করে নেব, কিন্তু কিয়ামতের মাঠে আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, কবরের আগুনে জ্বলতে পারবো না। তার কারণে আমি দুনিয়াতে 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 বেঁচে থাকতে নিজের পাপের আমি শাস্তি গ্রহণ করে নেব। তবে দুনিয়ার শাস্তি আমার কাছে ছোট হবে, এবং দুনিয়ার আগুনের চাইতে, দুনিয়ার শাস্তির চাইতে কিয়ামতের দিন জাহান্নামের আগুন এর চাইতে লাখ কোটি গুণ বড় হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে দেখবে, আর ডেকে যখন আমাকে বলবে, বান্দিরে আমার, তুই কি করেছিলি রে বান্দি? এই যে দেখ, তোর কারে দুটা সিসি ক্যামেরা ছিল, সিসিটিভি ছিল, এই সিসিটিভির মধ্যে তো সমস্ত কিছু রেকর্ড হয়ে আছে। বাড়ির মধ্যে সিসি ক্যামেরা যদি লাগিয়ে দেওয়া যায়, আর লাগিয়ে দিতে গেলে, চোর চুরি করতে গেলে, কোনটা চোর কি চুরি করেছে না করেছে সমস্ত কিছু রেকর্ড হয়ে যায়। বান্দিরে, তুই এমন কাজ করেছিস, তুই কি জেনেছিলি তোর দুটা ঘাড়ে দুটা সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরাতে সমস্ত কিছু রেকর্ড হয়ে আছে। তুই যদি না আসতে রে বান্দে, তুই যদি দুনিয়াতে তোর পাপের শাস্তি যদি না পেয়ে নিতে, তবে কিয়ামতের মাঠে তোকে উপরে উঠতে হতো, তোকে জাহান্নামের উপরে যেতে হতো। আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ পাক বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, বান্দারে, তোমার দুটা ঘাড়ের মধ্যে দুটা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, আমি সিসিটিভি লাগিয়ে দিয়েছি। তুমি কি করবে না করবে, তুমি কেমন ভাবে চলবে না চলবে, তুমি গুজাব করবে, তুমি কেমন করবে, লুচ্চামো করবে, গন্ডামো করবে, বদমাইশি করবে, চুগলখড়ি করবে, এমনকি তুমি যা করবে সমস্ত সমস্ত এই রেকর্ড হয়ে আছে এই সিসি ক্যামেরার মধ্যে। সুতরাং দুনিয়াতে বাঁচতে গেলে তুমি কিছুই করতে পাবে না রে। তুমি যদি করে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, একটা কাগজ দেখিয়ে বলবেন, বান্দারে, এই যে আমল নামাটা তোর দেখ, ومن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। তুমি যা করেছো, একটা শস্য পরিমাণ, একটা রাই দানার মতো পরিমাণ, তুমি যা করেছো সমস্ত কিছু লেখা আছে। বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, এই পাপটা করেছিলাম, কিন্তু এই পাপটা তো আমার মনে নাই, কিন্তু তুমি লিখে রেখেছো। কেন রেখে রেখেছো তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমি তোমার কাঁধে দুটা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। তুমি যদি মিথ্যা বলো, তোমার ক্যামেরা মিথ্যা বলবে না, তুমি যদি ঝুঠা বলো, তোমার ক্যামেরা ঝুঠা বলবে না। কারণ তুমি যা বলেছো সমস্ত কিছু রেকর্ড হয়ে আছে, সমস্ত কিছু এর মধ্যে আছে। সুতরাং তোমাকে বাঁচার আর আশা নাই, তুমি বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার ক্যামেরা সব সময় তোমার কাছে থাকবে, এক টুকরাও তোমার কাছ থেকে যাবে না। শুধু পেশাবখানায় যাবে, ক্যামেরা দুটা অফ হয়ে যাবে, পায়খানাতে যাবে, ক্যামেরা অফ হয়ে যাবে, স্বামী স্ত্রী সহবাস করবে, ক্যামেরা অফ হয়ে যাবে। আবার যখন চলবে সারাটা রাত সারাটা রাত সারাটা রাত সারাটা দিন তোমার ক্যামেরা চালু থাকবে। অর্থাৎ তুমি যা করেছো যা করবে সমস্ত কিছু তোমার ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যাবে। সুতরাং ভয় করো, কেমন করে ভয় করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরে দুনিয়ার মানুষেরা, এরে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, ভয় করার মতো করো, এবং যতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে। আল্লাহ বললেন ভয় করো, আর আল্লাহ এখানে কি বলছেন, ওয়াইয়া ফারহাবুন, তোমরা আমাকে ভয় করো আর তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ যখন ধরবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে, আল্লাহর পাকড়াও, আল্লাহ ধরবে, এমন করে ধরবে, সেখান থেকে পালাবার কোনো পথ নাই, ছাড়ার কোনো পথ নাই। বুঝা যাচ্ছে? তাইলে এই দুটা লোক অন্যায় করেছিল, কেউ কি জানে? কেউ জানে না। তো কেন নবীর কাছে গেলেন আর নবীর কাছে বিচার চাইলেন? ই তো আল্লাহকে গিয়ে বলতো, মসজিদের কোনায় বসে যেত,
বাড়িতে ঘরের মধ্যে জায়নামাজের উপরে বসে যেত, আর বসে যে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমি অন্যায় করেছি, মাবুদ ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কে দেখেছে? বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, এর মধ্যে কেউ নাই। কারণ নাবির কাছে গেল, ভায়া হয়ে নাবির কাছে গেল, নাবি নিজে তাকে মানে পথ দেখিয়ে দিলেন, মুক্তির পথ দেখিয়ে দিলেন। দুনিয়াতে যদি তুমি ভালো কাজ যদি তুমি করে যাও, তবে তুমি পবিত্র হয়ে যাবে, আর পবিত্র যদি হয়ে যাও, তবে তোমার সেখানে আসান হয়ে যাবে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে যখন আসতেন, আসার ফলে একদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভোরে সাহাবারাকে নিয়ে বসে আছেন। এমন সময় একটা আওয়াজ শুনলেন, আর আওয়াজ শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সাহাবারা, এ সাহাবারা, তোমরা কি জানো রে? জানো, জানো, বলো তো এই যে আওয়াজটা হলো, এই আওয়াজটা কিসের, তোমরা কি জানো? সাহাবারা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আওয়াজটা হলো একটা পাথরের আওয়াজ। এই পাথরটা জাহান্নামের মুখে রাখা হয়েছিল, আর জাহান্নামের মুখ থেকে ৭৭ বছর আগে জাহান্নামের মুখ থেকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছিল। আজকে ৭৭ বছর হয়ে গেল, আর ৭৭ বছর পরে জাহান্নামের সেই গভীরে সেই পাথরটা গিয়ে পৌঁছিল। আজকে তাই আওয়াজটা এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপকে গেলেন ভয়ে, থরথর থরথর করে কাঁপতে লাগলেন। এত জাহান্নামের ভয়, এত ভয়ঙ্কর দৃশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আলোচনা করেন, জান্নাতের আলোচনা করেন। সাহাবারা ডুকরে 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 কাঁদে। কেন কাঁদে? ইন্নী আখাফুল্লাহ, তারা আল্লাহকে ভয় করে, তারা আল্লাহকে ভয় করেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বান্দারা, এ বান্দিরা, হে ইমানদারেরা, হে ইমানদারিনীরা, তোরা আল্লাহকে আমাকে ভয় করো, ভয় করার মতো করো। আল্লাহ বলছেন, এবং তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুসলমান না হতে পারবে, পূর্ণ মুমিন তোমরা না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। আল্লাহকে আল্লাহ নিজেই বলছেন, তোমরা ভয় করো, আমাকে ভয় করো। তাহলে ভয় কেমন করে করবে, কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন হাতখানা তুলবো, মাবুদ গো, অন্যায় করেছিলে মাবুদ, আল্লাহ এই জাহান্নাম খানা তোমার সহ্য হবে না রে মাবুদ, কবরের আযাব সহ্য হবে না রে মাবুদ। আল্লাহ তুমি যদি আমাকে যদি ভুলে যাও, তবে জাহান্নামে যেতে হবে, জান্নাত পাবো না, জাহান্নামে যেতে হবে, কবরের আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর জাহান্নামটা এত ভয়ঙ্কর হবে। আল্লাহ পাকের নবী হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইউতা বে জাহান্নামা, ইউতা বে জাহান্নামা ইয়াউমাইযিন লাহা সাবউনা আলফা জিমামিন, মা কুল্লু জিমামিন সাবউনা আলফা মালাকিন। আল্লাহ পাকের নবী বলছেন, জাহান্নামের একটা নয়, দুটা নয়, এই জাহান্নামের ৭৪,০০০ লাগাম আছে। যেমন গরুর গলাতে যেমন পাঘা বাঁধা হয়, গলা চিবিয়ে পাঘা বাঁধা হয়, এরকম পাঘা একটা নয়, দুইটা নয়, জাহান্নামে প্রায় ৭৪,০০০ লাগাম আছে। আল্লাহ পাকের নবী বলছেন, মা কুল্লু জিমামিন আলফা মালাকিন, আলফা মালাকিন, এই জাহান্নামের একটা লাগামে যেমন ৭৪টা লাগাম আছে, কিন্তু একটা লাগামে একটা নয়, দুটা নয়, একটা লাগামে ৭৪,০০০ করে ফেরেশতা লাগানো আছে। এই ফেরেশতারা জাহান্নামটাকে টেনে ধরে আছে। মানুষকে যখন জাহান্নামটা যখন দেখবে, দাও 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 করে জ্বলবে এবং জ্বলতে থাকবে, উপরে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,